হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপানি দেবনাথ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে ভিডিওটি তোমাদের সাথে কবে শেয়ার করব। তো চলে এসেছি আজকে আমি আমার 5 মাসের অ্যানোমালি স্ক্যানার রিপোর্ট তোমাদের দেখাবো। তো এই ভিডিওটি করার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, তো আজকে চলেই এসছে। তো প্রথমেই বলি, অ্যানোমালি স্ক্যান রিপোর্ট হলো ডাক্তাররা 5 মাসে করতে দেয়। সপ্তাহ হিসেবে বলতে গেলে 18 থেকে 22 সপ্তাহের মধ্যে করতে হয়। তো আমি এই রিপোর্টটা করিয়েছিলাম হলো 20 সপ্তাহে, কুড়ি 20 সপ্তাহে 3 দিনে করিয়েছিলাম। তো এই রিপোর্টটা থেকে কিন্তু অনেক কিছুই বোঝা যায়। এটা থেকে নাকি বোঝা যায় যে বেবি জেন্ডার কী হতে চলেছে, যে কি তোমার ছেলে নাকি মেয়ে হতে চলেছে, তুমি সেটার সম্বন্ধেও জানতে পারবে। তো আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই লেখা থাকে হলো ভিডিওটি, এটা হলো ইউএসজি অফ ফেটাস অ্যানোমালি স্ক্যান। প্রথমে লেখা আছে দেখো, সিঙ্গেল লাইফ ফেটাস ইন এ প্রেজেন্ট ইন আনস্টেবল লাইফ। মানে প্রথমে সিঙ্গেল মানে আমার একটাই বাচ্চা আছে ফিটাস, সেটার জন্য তোমার টুইন্স লেখা থাকতো, তাহলে মানে তোমার দুটো বাচ্চা, আর সিঙ্গেল মানে একটাই বাচ্চা। তো ফিটাস শোজ অ্যাক্টিভিটি মুভমেন্ট অ্যান্ড রেগুলার কার্ডিয়াক পালসেশন। তো আমার কিন্তু ফিটাসের হার্টবিট এখানে দেখো এসছে 142 BPM। তো অনেকেই নাকি বলে যে 140-এর উপরে থাকলে মেয়ে হয়, আর 140-এর নিচে থাকলে নাকি ছেলে হয়। তো আমার এই সম্বন্ধে আমার সেমন কোনো ধারণা নেই। তো তোমরাই দেখো, বলো যে আমার তাহলে কি হতে চলেছে। হচ্ছে ফিটাল প্যারামিটার্স, বিপিডি, 20 উইকস 2 ডেজ, এগুলো সব করা আছে। আর আমার হলো EFW, মানে এস্টিমেট ফিটাল ওয়েট এসছে হলো 352 গ্রাম প্লাস 51 গ্রাম। আর আমার প্লাজেন্টা ছিল দেখো অ্যান্টেরিয়ার ওয়াল ইন দ্য আপার ইউরেনাস সেগমেন্ট উইথ গ্রেড 1 ম্যাচুরিটি। তো আমার প্লাজেন্টাও কিন্তু অ্যান্টেরিয়ার আছে। অনেকে বলে যে অ্যান্টেরিয়াল থাকলে নাকি বেবি গার্ল হয়, আর পোস্টেরিয়াল থাকলে নাকি বেবি বয় হয়। তো তোমরা জানিও যে আমার কি হতে চলেছে। তো দেখো এখানে অ্যামনিওটিক ফ্লুইড সম্বন্ধে লেখা আছে, অ্যাকুইটিক জিস্টেনেশাল এজ ইমপ্রেশন। দেখো এখানে আমার সব কিছু লেখা রয়েছে, কত সপ্তাহে আমি করেছি, 20 সপ্তাহে 3 দিনে। ইডিডি ডেট দিয়েছে 21/10/2025, মানে আমার ইডিডি ডেট তখন অবধি আছে অক্টোবরের 21 তারিখে। আর আমার এলএমপি ডেট, এটা ইডিডি বা এলএমপি ডেট একই আছে। তো এখানে সেক্স ডিটারমিনেশন নট ডান, মানে লিঙ্গ নির্ধারণ করা আইনত অপরাধ, সেটা সম্বন্ধে লেখা আছে। তো এটা হলো প্রথম পেজ। তো চলো সেকেন্ড পেজটা তোমাদের। সেকেন্ড পেজে এই যে সেকেন্ড পেজে বাচ্চার যত কিছু যা আছে সব সম্বন্ধে লেখা আছে। এ দেখো প্রথমে আছে হেড, স্কাল নর্মাল ইজ শেপ, সাইজ এসছে 5.8 মিমি, সার্কুলার মেজার 20.4 মিমি, নেক মানে গলার সব নর্মাল আছে, কোনো সিস্টিক নেক নেই। থোরাক্স, হার্ট, এই যে ফিটাল কার্ডিওগ্রাফি সাজেস্ট ফর মোর ডিটেল ইনফরমেশন, সব ঠিকই আছে। অ্যাবডোমেন, আম্বিকাল কর্ড হলো যেখানে মানে আম্বিকাল কর্ড মানে যেই নাড়িটা দ্বারা আমাদের যে প্লাজেন্টার যে নাড়িটা যেটা দ্বারা বাচ্চার সাথে যুক্ত থাকে, এই কর্ড থেকেই বাচ্চা কিন্তু আমরা যা খাই সেই রসটা বাচ্চা করে। তারপরে এখানে আছে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, সব কিছু কিন্তু আমার নর্মাল আছে। দেখো এখানে লেখা রয়েছে নো সিগনিফিকেন্ট ফিটাল কোনজেন্টাল অ্যানোমালিস, মানে কোনো অ্যানোমালি স্ক্যান আমার পুরো নর্মাল আছে। তো চলো এবার আমি তোমাদের আমার বেবির ইয়েগুলো দেখাই। যা বুঝতে পারছো না কি বুঝতে পারছি না, দেখো বেবি মাথা, এই যে আমার বেবি
মুখ, এই যে পা, সব কিছুই বোঝা যাচ্ছে। এটা একটা আলাদাই, যখন আমি ওকে প্রথম দেখি রিপোর্টে, এটা একটা আলাদাই অনুভূতি। যারা নতুন মা হচ্ছ তা নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো ওর পা, সব বোঝা যাচ্ছে।